যারা কাদিয়ানি তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে, যারা শিয়া তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে, যারা হিন্দু তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে, যারা ইহুদি তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে, যারা বৌদ্ধ তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে। এই জন্য হিন্দু হিন্দু ধর্মের দাওয়াত দেয়, ইহুদি ইহুদি ধর্মের দাওয়াত দেয়, খ্রিস্টান তার ধর্মের দাওয়াত দেয়, শিয়া কয় আমাদের দলে আসো। আমাদের যে পীর সাহেব মতিঝিলে ছিল, বাবে রহমত খুইলা বইছিল, ওই মোডা ফেটওয়ালা হুজুর অলরেডি মরে গেছে। ওই হুজুরের কাছে গেলে নাকি কলব বরাবর গুতা মারলে কলব লড়ত। ওই দেওয়ানবাগের পীর সাহেবের কাছে তার মুরিদেরা নতুন নতুন মুরিদ নিয়ে যেত, বলতো আমাদের হুজুরের কাছে গেলে নবীকে ডাইরেক্ট দেখা যায়, কলবে গুতা মরলে কলবে জিকির জারি হয়ে যায়। ও দোস্ত, সবাই বলে আসো আমরা হেদায়াত পেয়েছি, আপনারা বলুন তো আসলে কি সবাই হেদায়াত পেয়েছে? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন সব দল নিজের কাম নিয়ে নিজে খুশি। ফির সাহেব গোসল করছে সপ্তাহে একবার, এবং ওই ফির জট চুলওয়ালা, গায়ের মাঝে ফাটা ছাগলের দুর্গন্ধ। যখন তিনি এক সপ্তাহ পরে গোসল করছেন, তখন তার গা থেকে পড়া পানি বোতলে ঢুকানোর জন্য প্রতিযোগিতা করতেছে। কথা বুঝছেন? কিন্তু যে বেডা সপ্তাহ পরে গোসল করে গায়ের পানি পড়তেছে দুর্গন্ধ, আপনি নাকে হাত দিয়া দৌড় মারবেন, আর তার পাশের মুরিদরা কয় যে এর মাঝে বরকত আছে। কারণ শয়তান তাদের মগজ এমন পেছ লাগাইয়া দিছে, তারা এখানেও বরকত খোঁজে। যেই পীর কাপড় পরে না, ল্যাংটা হাঁটে, ল্যাংটা পীরেরও কিছু মুরিদ আছে না নাই? যারা ল্যাংটা পীরের পিছনে হাঁটে তাদের বিবেক কি সুস্থ না অসুস্থ? কিন্তু তারাও কয় যে না, এখানেও কিছু না কিছু আছে।